পূজাগরী লক্ষ্মী পূজার সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ ভালোবাসা। তো আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকের ভিডিওটি কি টপিকের উপরে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মনে বিভিন্ন প্রশ্ন তো সবসময়ই উঠে থাকে, তবে কিছু মানুষের মধ্যে এই প্রশ্নটাও জাগে যে লক্ষ্মী পুজোরও কি এত বড় একটা মেলা হয়। এই ভাবনাটাই আজকে সমাধান করার জন্য আমি এই ছোট্ট ভিডিওটি নিয়ে এসেছি। আমরা সকলেই কম বেশি জানি হাওড়া জেলায় লক্ষ্মী পুজো খুবই ফেমাস, তবে সেটা হাতে গোনা কয়েকটা। তবে নদিয়া জেলায়ও যে এত বড় একটি লক্ষ্মী পুজো হয় সেটিরই আজকে সন্ধান দেব তোমাদের মাঝে। এখানকার প্রতিমা ও প্যান্ডেল দেখে টানা 2 দিনেও শেষ করতে পারবেন না, কারণ এই চ্যালেঞ্জটি আমিও নিয়েছিলাম। আমারই বাড়ির খুব কাছাকাছি এই লক্ষ্মী পুজো মেলাটি হয়। আমিও চেষ্টা করেছিলাম যে এখানকার প্রতিমা টানা 2 দিনে আমি শেষ করে দেব, কিন্তু পারিনি। কারণ জানেন, এখানকার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এই লক্ষ্মী পুজো পালিত হয়, তাও আবার খুবই ধুমধাম করে। বাড়িতে বাড়িতে খুব সুন্দর সুন্দর বড় বড় থিম করেন, বড় বড় প্যান্ডেল করে। মাতৃ প্রতিমা যেন অসাধারণ, চোখ ধাঁধানো। বিভিন্ন রকম সামগ্রী দিয়ে তারা মাতৃ প্রতিমা সকলের সামনে তুলে ধরেন, যেমন নারকেলের জালিকা, কারেন্টের তার, এছাড়া টিন, তামা, শূলা, তারপরে বিভিন্ন ইত্যাদি দিয়েই, কখনো আবার রুদ্রাক্ষ দিয়ে, কখনো ময়ূরের পালক দিয়ে, বিভিন্ন রকম দিয়ে তারা মাতৃ প্রতিমা সকলের সামনে তুলে ধরেন। তো এখানে যে সমস্ত বন্ধুরা আসতে চাইছেন তারা কিভাবে আসবে? যারা কলকাতার দিকে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে রানাঘাটগামী ট্রেন বা কৃষ্ণনগর লোকাল বা শান্তিপুর লোকাল বা গেদে লোকাল যে কোনো একটাতে চেপে আপনারা চাকদা স্টেশনে চলে আসবেন। সেখান থেকে বাস বা টিকারের মাধ্যমে আপনারা পৌঁছে যেতে পারবেন তরাবপুর। হ্যাঁ বন্ধুরা, নদিয়া জেলার এটি সেই বিখ্যাত জায়গা যেখানে লক্ষ্মী পুজো ঘরে ঘরে হয়ে থাকে। আমরা পৌঁছে গিয়েছি মানপুর যুব কল্যাণ সংঘ ক্লাবের সামনে। আর এবছরে তাদের আকর্ষণ থিমটি দেখতেই পাচ্ছ, খুবই অসাধারণ। এবং ভেতরে চলুন, মাতৃ প্রতিমাটা দেখাবো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওর সঙ্গে থাকুন। আমরা চৌগাছা বাজার উইন ক্লাবের সামনে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটি থিম করা হয়েছে, লক্ষ্মী গাছা বের বাড়ি।
প্রতিমা দর্শন করতে করতে চলে এলাম মিলন সংঘ ক্লাবে। আর এই মিলন সংঘ ক্লাবটি হচ্ছে বল্লভপুর হাই স্কুল মাঠ ময়দানে। এক্সাইটেড আছি, কারণ প্রতি বছরই অগ্রদীপ সঙ্গে সুন্দর সুন্দর প্রতিমা তারা তুলে ধরেন। এছাড়াও পূজা প্যান্ডেলটি খুবই সুন্দর করেছে এবছরও। ভেতরে যাবো কী আছে সেটা তোমাদের মাঝে তুলে ধরবো, ভিডিওর সঙ্গে থাকবো। দেখতে পাচ্ছ লাইন প্রচুর, বড়ই লাইন। তো হরিয়াকি অগ্রদীপ সংঘ, চাকদা, নদিয়া। বাজার অগ্রদীপ সংঘ, এখানে প্রতি বছর চমক থাকে, প্রতি বছর। এবছরও কিন্তু বেশ প্রতিমার একটা চমক রয়েছে, সেটা এক্ষুনি দেখতে পারবেন। এই হচ্ছে মাতৃ প্রতিমা, একবার ভাবতে পারছো? অসাধারণ অসাধারণ মাতৃ প্রতিমা। হাই স্কুল মাঠ মিলন সংঘ ক্লাবে ইতিমধ্যে প্রবেশ করেছি এবং এবছর মিলন সংঘ ক্লাবের ভাবনা খুব সুন্দর।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে খুব তাড়াতাড়ি আবার পার্ট 2 তোমাদের মাঝে পৌঁছে দেবো, কারণ একটা ভিডিওর মধ্যে কিন্তু সব প্যান্ডেলের প্রতিমা বা প্যান্ডেলগুলো তুলে ধরা অসম্ভব। তো বুঝতেই পারছো যে 1-2 দিনেও শেষ করা খুবই মুশকিল। তো আমি মোটামুটি ভালো সেই প্যান্ডেলগুলোই কম বেশি তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করছি যে ভালো লাগবে তোমাদের কাছে বা লাগছে। তো বন্ধুরা, অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর এরকম সুন্দর ভিডিও অবশ্যই দেখুন, আর অবশ্যই কমেন্ট করে জানান, এবং বন্ধুদের মাঝে অনেক শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে যে এরকম একটি লক্ষ্মী পুজো কিন্তু হচ্ছে নদিয়া জেলার বুকে। তো অবশ্যই এসে ঘুরে যেতে পারো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে, নতুন একটি কোনোখানে, এবং অবশ্যই কমেন্ট করে জানিও পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফিরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।